চলমান পরিস্থিতিতে লেবাননের একটি আশ্রয় শিবিরে মানবেতর দিন কাটাচ্ছেন বাংলাদেশিরা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সুব্রত সাহা। লেবাননের বাবদা এলাকায় এবং এখানে একটি ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটির থেকে লেবাননের পুরো দাহি অঞ্চল এখান থেকে দেখা যায় এবং ঠিক পাশে লেবাননের একমাত্র যে বিমানবন্দর শহীদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরও আমার পিছনে দেখা যাচ্ছে। পাশাপাশি লেবাননের দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারা এখানে সবাই জড়ো হয়েছে এবং এখান থেকে দাহি অঞ্চলে ইসরায়েলে যে আক্রমণ করছে সেই আক্রমণের ফুটেজ এই জায়গা থেকে তারা সংগ্রহ করছে। লেবাননে গতকাল শনিবার ইসরায়েল দাহি এলাকায় প্রচুর পরিমাণে তারা আক্রমণ করে এবং এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমি লেবাননের বিভিন্ন আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করলাম এবং সেখানে বাংলাদেশিদের সাথে কথা বলে যেটি জানা গেল যে তারা অনেকটা এখনও আতঙ্কগ্রস্ত, কারণ লেবাননে রাত যতই পারে ততই ইসরায়েলের হামলার পরিধি বাড়ে। এই কারণে আশ্রয় শিবিরগুলোতে বাংলাদেশিরা এখনও নিরাপদ অবস্থানে থাকলেও বা বৈরুতের পরিস্থিতি এখনও স্বাভাবিক থাকলেও তারপরও তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে অনেক প্রবাসী বাংলাদেশি ফেরত যেতে চাইলেও লেবাননের সাথে বাংলাদেশের সকল ফ্লাইট বন্ধ থাকার কারণে তারা বাংলাদেশে যেতে পারছে না। ইতিমধ্যে এই বিষয়ে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ অব্যাহত রাখছে। আশা করি খুব সম্ভবত তাদের সাথে আলোচনা সাপেক্ষে হয়তোবা তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া তারা একটা নিতে পারে। তবে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে যে সকল প্রবাসী বাংলাদেশি আশ্রয় শিবিরগুলোতে আছে তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করছে। যে সকল প্রবাসীরা এখনও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। তবে এই মুহূর্তে প্রবাসীদের যে দাবি সেটি হলো তারা লেবাননের এই পরিস্থিতি, দুর্যোগময় পরিস্থিতি কবে শেষ হবে, কবে তারা স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কবে নাগাদ তারা আবার নতুন উদ্যমে এই প্রবাসে কাজ শুরু করতে পারবে, সেই বিষয়ে তারা অনেকটা চিন্তিত। ইতিমধ্যে তাদের যে পরিবারগুলো আছে বাংলাদেশে তারাও কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং ফোন করে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে। তারপরও প্রবাসীরা চায় যে লেবাননে এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক, স্বাভাবিক জীবন ফিরে আসুক। এই ছিল লেবানন থেকে আমার সর্বশেষ তথ্য।